হরে কৃষ্ণ। আবার একটা একাদশী সামনেই রয়েছে আমাদের। 24শে বৈশাখ 8ই মে বৃহস্পতিবার হচ্ছে মোহিনী একাদশী। তাহলে কবে মোহিনী একাদশী? 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবার হচ্ছে মোহিনী একাদশী। যুধিষ্ঠির কহিলেন, হে জনার্দন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নাম, কি ফল, বিধি বা কী, সে সমস্ত আমার নিকট বর্ণন করুন। তাহলে কে বললেন? যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, আপনি আমাকে যে প্রশ্ন করিলেন, বলছি হে মহারাজ, আপনি যে আমাকে পুরাকালের এই যা প্রশ্ন করিলেন, পুরাকালে শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনির নিকট এই প্রশ্ন করিয়াছিলেন। তাহলে কে করেছিলেন? স্বয়ং রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে, তাদের কুলগুরু হচ্ছে রামচন্দ্র, সেই রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে বলেছিলেন, এই একাদশীর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান বশিষ্ঠদেব, ব্রত সমূহের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন। বলছে যত রকম পৃথিবীতে ব্রত আছে তার মধ্যে উত্তম ব্রত ব্রতর সম্বন্ধে একটি ব্রত আমাকে বলুন, সেই উত্তম ব্রতটা কি? সে রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করলেন। যাহার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়, যার দ্বারায় সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়, সেই ব্রতর কথা বলছেন। বলছে, হে মহামুনে, আমি সীতা বিরহজনিত বহু দুঃখ ভোগ করিয়া ভয়বশত আপনাকে ইহা জিজ্ঞাসা করিতেছি। সীতা মাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেলেন, সে বিরহ এবং ভয় কি হবে, কি করে খুঁজে পাবো কি না, এইসব ভয় জনিত থেকে নিস্তার পাওয়ার জন্য বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। এই কথা শ্রবণ করিয়া বশিষ্ঠ বলিলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। বলছে, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। তোমার নাম গ্রহণেই মানব পবিত্র হয়ে থাকেন। বলছে, তোমার নাম গ্রহণেই মানবগণ পবিত্র হয়। তথাপি জনহিতার্থে তোমার নিকট এই শ্রেষ্ঠ পবিত্র ব্রতের কথা আমি বলিতেছি। তার সত্য মানুষের কল্যাণের জন্য তোমার কাছে আমি এই ব্রতের কথা বলছি। বশিষ্ঠদেব বললেন, বৈশাখ মাসের কৃষ্ণ শুক্লাপক্ষে একাদশীর মোহিনী নামে প্রসিদ্ধা। তাহলে কী নামে প্রসিদ্ধা? শুক্লাপক্ষে মোহিনী নামে একাদশী প্রসিদ্ধা। শুক্লপক্ষের একাদশী হচ্ছে মোহিনী নামে প্রসিদ্ধ, এই কথাটা বশিষ্ঠদেব বললেন। এই ব্রতর প্রভাবে পাতকীগণ মোহজাল হইতে বিমুক্ত হয়, পাতকী যত রকমই পাপ থাকুক তার বিমুক্ত হয়ে যায়। ইহা আমি সত্য করিয়া বলিতেছি। রামচন্দ্রকে বশিষ্ঠ বলছেন, আমি ইহা সত্য করেই তোমার কাছে বলছি। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী এবং সর্বদুঃখ বিনাশিনী এই একাদশীর পালন করা কর্তব্য। তাহলে সর্বপাপ ক্ষয়কারিণী এবং দুঃখ বিনাশিনী, সব দুঃখকে বিনাশ করে দেন, সেজন্য দুঃখ বিনাশিনী বললেন। তুমি একাগ্র চিত্তে ইহার কথা শ্রবণ করুন। রামচন্দ্রকে বলছে, তুমি একাগ্র চিত্তে এই কথা শ্রবণ করো। নিবৃত্তি চিত্তে ইহার শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। বলছে, এক মনে তুমি যদি এই কথা শ্রবণ করো তাহলে শ্রবণ মাত্রই সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক মঙ্গলদায়িকা পুরী আছে। চন্দ্র বংশজাত ধূতিমান নামে এক নৃপতি তথায় রাজত্ব করতেন। তাহলে সরস্বতী নদীর নিকটে হচ্ছে ধূতিমান নামে এক রাজা ওখানে বাস করতেন। সেই পুরীতেই ধনপাল নামক এক সমৃদ্ধশালী ও পূর্ণ কর্মা এক বৈশ্য বাস করতেন। বৈশ্য যারা ব্যবসা করে তাদেরকে বৈশ্য বলা হয়, সেরকম খুব খুব ধন সম্পত্তি তার ছিল। তিনি জনহিতের জন্য নলকূপ, উদ্যান, মঠ, গৃহাদি নির্মাণ করিয়ে দিতেন।
যাদের বাড়িঘর থাকতো না তাদেরকে বাড়িঘর করে দিতেন, এবং যে এসে বলতো মানে একটা মঠ করতে হবে, আপনি একটু মঠ করে দেবেন, তিনি মঠ করে দিতেন। তার নলকূপ, তখন তো জলের খুব অভাব ছিল, নলকূপ খনন করে দিতেন। মানে প্রচুর টাকা তিনি খরচাও করতেন, যেরকম ব্যবসা করতে ইনকাম করতেন সেরকম খরচা করতেন। সেটা বলছেন। তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ, খুব বিষ্ণু ভক্তি পরায়ণও ছিলেন তিনি বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত স্বভাব সম্পূর্ণ ছিলেন। তিনি শান্তও ছিলেন। সুমনা, ধূতিমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্ট বুদ্ধি নামে তার 5টি পুত্র ছিল। তাহলে তার কটা পুত্র ছিল? 5টা তার পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্ট বুদ্ধি সর্বদা মহাপাপে রত থাকিতেন। এ দেখুন, 5টা ছেলের মধ্যে মানে কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। এই যে পঞ্চম পুত্র খুবই খারাপ ছিলেন, সব সময় পাপ কাজে রত থাকতেন। তাহলে কি বললেন? মহাপাপে রত থাকিতেন। সে পরস্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট এবং দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে আসক্ত ছিল। মানে এমন কোনো পাপ কাজ নেই সে তিনি করতেন না। দেবার্চনে, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবার তাহার মতি ছিল না। দেবার্চন মানে দেবতাদের পুজো করা, ব্রাহ্মণদের সম্মান করা এবং পিতামাতার সেবার তার কোনো মতি ছিল না। সে অন্যায় কার্যরত, দৃষ্ট স্বভাব এবং প্রীতিধন ক্ষয় কারক ছিল। মানে পিতার থেকে টাকা নেবে আর ক্ষয় করবে, উল্টাপাল্টা জায়গায় খরচা করবে। সর্বদা সে অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মতো থাকিতেন। যেগুলো খেতে নেই সেগুলো সে ভক্ষণ করত এবং সবসময় সুরা মানে মদ সে পান করে মানে ঘুরে বেড়াতো। বেশ্যার কণ্ঠে হাত দিয়া সে পথে পথে ভ্রমণ করিত। মানে এরকম সে দুষ্ট ছিল। তাহার এই স্বভাব দর্শনে পিতা ক্রুদ্ধ হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কার করলেন। এইসব স্বভাব সবাই এসে তো মানে পিতাকে বলছে তোমার ছেলে এই করছে, তোমার ছেলে সেই করছে, বেশ্যাদের নিয়ে ঘুরছে, সেজন্য বাড়ি থেকে ওনাকে তাড়িয়ে দিলেন, বহিষ্কার করলেন। আত্মীয় স্বজন তাহাকে পরিত্যাগ করায় নিজের অলঙ্কারাদি বিক্রয় করিয়া জীবন অতিবাহিত করলেন। মানে যেটুকুনি মানে সোনাদানা ছিল সেগুলো বিক্রয় করিয়া কিছুদিন তার চলল। কিছুদিন পর ধনক্ষয় হওয়ায় সে বেশ্যাগণ কর্তৃক তিরস্কৃত হইয়া পরিত্যাগ করিলেন। তারা তখন ওকে তিরস্কার মানে গালাগালি বলে দিয়ে ওরা সব চলে গেলেন। তখন উনি একা হয়ে গেলেন। তখন ধন বস্ত্রহীন, ক্ষুৎ পীড়িত, দুঃখ দৃষ্ট বুদ্ধি অবশেষে নিজ গ্রামে চৌর্য বৃত্তি আরম্ভ করিলেন। তার মানে ক্ষুৎ পীড়িত মানে ক্ষুধার জ্বালায় এত মানে খিদে এবং কি খাবে, সেই জন্য সে নিজের রাজ্যেই সে ওই চৌরবৃত্তি মানে চুরি করতে আরম্ভ করলেন। বাড়িতে বাড়িতে গিয়ে এবার চুরি করে মানে ওইগুলো তার জীবন ধারণ করতে লাগলো, চৌরবৃত্তি আরম্ভ করিল। একদিন রাজপ্রহরী তাহাদের বন্দি করিয়েও তাহার পিতৃগৌরবের তাহাকে মুক্তি করিয়া দিলেন। একদিন রাজপ্রহরীরা তাকে ধরে ফেললেন, কিন্তু পিতার অসম্মান হবে বলে তাকে ছেড়ে দিলেন। এইভাবে কয়েকবার ধৃত ও মুক্ত হয়। যখন সে চৌর্যবৃত্তি পরিত্যাগ করিল না, মানে চুরি তারও মানে বারবার ধরছে আবার ছেড়ে দিচ্ছে। ও ভাবছে আমাকে তো আমি রাজার ছেলে বলে আমাকে ছেড়ে দিচ্ছে, তাহলে আবার চুরি করে, এই চুরি করে করে বহুদিন যেতে যেতে তারপর কিন্তু এবার একদিন রাজার কাছে নিয়ে গেলেন, পরিত্যাগ করিল না। তখন রাজা তাহাকে কারাগারে আবদ্ধ করিয়া রাখিলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করিল। মানে বিচার হলো তাকে বেতাঘাত করিয়া তাকে মুক্ত করিয়া ছেড়ে দিলেন। কষাঘাত দণ্ডভোগ করিল। কারাগারের পর দণ্ডভোগ করিল। কারাগারের পর অন্য উপায় না দেখিয়া
বনে প্রবেশপূর্বক পশু পক্ষী বধ করে তাহার মাংস উদর পূরণ করতে লাগিল। মানে যখন কারাগারে ওই বেত্রেখা খাওয়ার পরে তাড়িয়ে দিলেন, বলে এই রাজ্য থেকে তুই চলে যা, তখন ওই বনে প্রবেশ করলেন। বনে গিয়ে এখন কি খাবেন, ওখানে এই পশু পাখি ওদেরকে মেরে সেই মাংস খেতে লাগলেন। এই রূপে দৃষ্টবুদ্ধি সেই পাপ জীবন দুঃখ অতিবাহিত করিতে লাগিল। এরকম অতিবাহিত মানে জীবন তো ধারণ করতে হবে, তাই অতিবাহিত এরকম পাপ করতে লাগলো। দুষ্কর্মের কখনোই সুখ লাভ হতে পারে না। আমরা যদি জীবনে কোনো দুষ্কর্ম করি তাহলে সেটাতে সুখ হতে পারে না। সুতরাং সে দিবানিশি দুঃখ শোকে জর্জরিত হইতে লাগিল। সে দিন রাত দুঃখে জর্জরিত হইতে লাগলো। এইভাবে বহুদিন গত হইলে কোনো পূর্ণ ফলে এক সময় কৌণ্ডিন্য মুনির আশ্রমের নিকট উপস্থিত হইল। সে মানে কোনো তার পুণ্যের ফলে কৌণ্ডিন্য মুনির ওই মানে বনেই আশ্রম ছিল, ওই বনের আশ্রমে মানে পাশেই উপস্থিত হইল। বৈশাখ মাসের ঋষিগণ গঙ্গা স্নান করিয়া আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। ঋষিরা সব মানে গঙ্গায় স্নান করে ওই আশ্রমের দিকে আসছিলেন। ঘটনাক্রমে শোকাকুল দৃষ্টবুদ্ধি তাহার সম্মুখে উপস্থিত হইলে ঋষিবরের বস্ত্র হইতে এক বিন্দু জল তাহার গাত্রে পতিত হইল। মানে ওইখানটায় ঋষিবর তখন আসছিলেন, ওখান দিয়ে এসে সম্মুখে দাঁড়িয়ে পড়েছিলেন। আর ঋষির ওই বস্ত্র থেকে এক ফোঁটা জল তার গায়ে পতিত হইল, মানে পড়ল। সেই জলস্পর্শে দৃষ্টবুদ্ধির সহসা শুভ বুদ্ধির উদয় হইল। দেখুন ঋষিদের মানে বৈষ্ণবদের এক ফোঁটা জল কত পূর্ণদায়ক। সে এক ফোঁটা জল যখনই পড়েছেন তখন ওর মানে ওই কর্মের কথা ভুলে গিয়ে তখন শুভবুদ্ধি উদয় হইল। তখন সে ঋষির সম্মুখে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করিল। মানে তখন ষষ্টাঙ্গে দণ্ডবাদ করে ঋষির কাছে প্রার্থনা করল, হে দ্বিজশ্রেষ্ঠ, যে পূর্ণর প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা হইতে মুক্তি লাভ করিতে পারি তাহা কৃপাপূর্বক আমাকে বলেন। বলছে, হে ঋষিবর, আমি এই যন্ত্রণা এই দুঃখ কষ্ট থেকে যাতে আমি মানে মুক্তি পেতে পারি সেই কি করলে হবে সেইটা কৃপা করে আমাকে বলুন। দেখুন ঋষির কাছে প্রার্থনা করলে সব পাওয়া যায়, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করলে আমাদের মুক্তির পথ আমরা কিন্তু পেতে পারি। ঋষিবর বলিলেন, বৈশাখ মাসের শুক্লাপক্ষ মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। তাহলে কি বললেন, বলছে বৈশাখ মাসের শুক্লাপক্ষে মোহিনী নামক একাদশী, সে একাদশী যে আছে তা তুমি পালন করো। এই ব্রতর ফলের মানবগণের পূর্বজন্মার্জিত মেরুতুল্য পাপ ক্ষয় হয়ে থাকেন। বলছে পূর্বের যত মেরু মানে পর্বততুল্য পাহাড়ের মতো যদি পাপ আপনার থাকে সেই মেরুতুল্য পাপ অনায়াসে ক্ষয় হয়ে যায়। তাহলে কত প্রসিদ্ধ এই মোহিনী একাদশী, আপনারা সকালেই একাদশী অবশ্যই পালন করবেন। তাহলে বুঝতে পারলেন মানে বহু জন্মার্জিত মানে আগের জন্মের যত সব পাপ ক্ষয় হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। বলছে মুনিবর বশিষ্ঠ বলিলেন, কৌণ্ডিন্য মুনির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন। মানে মুনিবরের সেই কথা শ্রবণ করে সেই ব্রত পালন করলেন। বলছে, হে নিপশিষ্ট রামচন্দ্র, বশিষ্ঠ মুনি বললেন, হে নিপশিষ্ট রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হইল। সে দিব্যদেহ ধারণপূর্বক গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া সর্ব উপদ্রব রহিত বৈকুণ্ঠধামে গমন করিলেন। দেখুন সব এই যে উপদ্রব যত কিছু আছে এই মায়ার জগতে সব পড়ে রইল। সে দিব্যদেহ ধারণ করলেন, দিব্যদেহ ধারণ করে গরুরের পৃষ্ঠে করে মানে গরুর মহারাজ তাকে বৈকুণ্ঠধামে পৌঁছে দিলেন। তাহলে আপনারাও নিষ্ঠার সহিত এই ব্রত পালন করবেন এবং গরুরের পৃষ্ঠে ধারণ করে আপনারাও বৈকুণ্ঠ যেতে পারবেন। তাহলে বৈকুণ্ঠ ধাম গমন করলেন। ত্রিলোক মোহিনী ব্রত অপেক্ষা
শ্রেষ্ঠ ব্রত নাই। তাহলে কি বললেন? ত্রিলোকে মোহিনীর ব্রতর মতো আর কোনো ব্রত নাই। যজ্ঞাদি তীর্থ স্নান দান এই ব্রতের ষোড়াংশের একাংশের তুল্য নহে। বলছে আপনি সর্বতীর্থ স্নান করবেন, যত রকম দান করবেন এবং যত রকম যজ্ঞ আছে যজ্ঞ করবেন, সেই যত কিছু পুণ্যের আপনার সঞ্চয় হবে তার 16টা ভাগ করলেও একাংশের সমানও নয়। এই ব্রত তার থেকে অনেক অনেক ফলদায়ক, সেটাই বলছেন। ষোড়াংশের একাংশের তুল্য নহে। এই ব্রতর পঠন এবং শ্রবণ হইতে গো সহস্র দানের ফল লাভ হয়ে থাকেন। বলছে এই ব্রত যে পাঠ করেন এবং যারা শ্রবণ করেন, মানে গো সহস্র দানের গোমাতাকে যে দান করলে যে ফল লাভ হয়, অনায়াসেই এই ব্রতর মাহাত্ম্য কথা শ্রবণ করলে অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়, সেটাই বলছেন। বলছে গো সহস্র দানের ফল লাভ হয়ে থাকেন। বলছি কুর্ম পুরাণে এই ব্রতর মাহাত্ম্য কথিত হয়েছেন। কুর্ম পুরাণে এই কথা যেগুলো বললাম সব এই মাহাত্ম্য কথাগুলো ওই পুরাণে আছেন। তাই আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী করবেন, মানে অবশ্যই নিষ্ঠার সহিত পালন করবেন। তাই মোহিনী ব্রত তো আগেই বললাম, 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবার হচ্ছে মোহিনী একাদশী, আর পরের দিন হচ্ছে পারণ। তার মানে বৃহস্পতিবার একাদশী, শুক্রবারে পারণ। শুক্রবারে হচ্ছে সূর্যোদয় 5টা 4-এ। তাহলে কখন সূর্যোদয়? 5টা 4-এ সূর্যোদয়, আর 9টা 24-এর মধ্যে পারণ। তো 9টা 24-এর মধ্যে অবশ্যই পালন করবেন শুক্রবার। তাই অবশ্যই নিষ্ঠার সহিত পালন করবেন এবং পরের দিন 9টা 24-এর মধ্যে পালন করবেন। শুক্রবারে পালন আপনারা পালন না করলে কিন্তু এই একাদশীর ফল পাবেন না। তাই অবশ্যই আপনারা নিষ্ঠার সহিত পালন করবেন একাদশী এবং পরের দিন পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।